ডিমের পুডিং আমরা মোটামুটি সবাই তৈরি করতে জানি, কিন্তু কিছু ছোটখাটো নিয়ম অনেক সময় না জানা থাকলে পুডিং শক্ত হয়ে যায় অথবা ভেঙে যায়। এখানে 1.5 কাপ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধ ছাড়াও গরুর দুধ দিয়েও পুডিং তৈরি করা যায়, কিন্তু সেক্ষেত্রে গরুর দুধ জাল করে ঘন করতে হয়। গুঁড়া দুধে জাল করার কোনো ঝামেলা থাকে না, খেতেও খুব সুস্বাদু হয়। 1.5 কাপ গুঁড়া দুধের সাথে আমি 2 কাপ পানি দিয়েছি। 2 কাপ পানিতে গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গরুর দুধ নিলে 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নেবেন। গুঁড়া দুধ পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা এমন ঘন হবে। এবারে নর্মাল টেম্পারেচারের 6টি ডিম নিয়ে নিলাম। এখানে 1 কাপ চিনি আছে। আমি 1 কাপের চেয়ে একটু কম দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণ আপনারা নাও দিতে পারেন, তবে মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে। এবারে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে যেন চিনিটা গলে যায়। এবারে তৈরি করা গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সব উপকরণ আবারও একসঙ্গে মিশিয়ে নেব। এবারে মিশ্রণটা আমি একটা ছাঁকনির সাহায্যে ঢেলে নিচ্ছি। এভাবে ছেঁকে নিলে পুডিং অনেক স্মুথ হয়। ডিম চিনির মিশ্রণের তুলনায় যদি দুধের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে পুডিং বেশি নরম হয়ে ভেঙে যেতে পারে। এবারে ক্যারামেল তৈরি করে নিব। আমি 4 টেবিল চামচ চিনি নিয়েছি, 2 টেবিল চামচ পানি দিয়েছি। শিরাটা ফুটে উঠলে এবং হালকা একটু কালার আসলে চুলা থেকে নামিয়ে নেব। যে পাত্রে পুডিং তৈরি করব সে পাত্রে ক্যারামেল দিয়ে ছড়িয়ে নিচ্ছি। আমি 2টা গ্লাসে পুডিং তৈরি করব, এজন্য গ্লাসও কিছু ক্যারামেল দিয়ে নিলাম। ক্যারামেল ঠান্ডা হলে তারপর মিশ্রণটা ঢেলে দিব। হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে তাতে পুডিংয়ের পাত্রটা দিয়ে দিলাম। এবার পানিটা এমনভাবে দেব যেন পুডিংয়ের পাত্র অর্ধেকটা ডুবে থাকে। এবার হাঁড়িটা ঢেকে দিচ্ছি। আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। 15 থেকে 20 মিনিট পুডিংটা জাল দিয়েছি। একটা কাঠির সাহায্যে দেখে নিলাম, কাঠিটা পরিষ্কার হয়ে উঠে এসেছে, মানে আমার পুডিং হয়ে গেছে। এবারে যে 2টো গ্লাসে আমি পুডিংয়ের মিশ্রণ ঢেলেছিলাম সেই 2টো গ্লাস ফয়েল পেপার দিয়ে আটকিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি। এই গ্লাসগুলো পানির উপরে ছিল। 15 মিনিট পর খুব সুন্দরভাবে পুডিংটা জমে গেছে। আমি গরম অবস্থায় পুডিংটা একটা পিরিজে ঢেলে নিলাম। এবারে বড় পাত্রে পুডিংটা ঢেলে নিচ্ছি। পুডিংটা অনেক স্মুথ হয়েছে, অনেক সফট হয়েছে। আমি এটা গরম অবস্থায় ঢেলেছি কিন্তু ভেঙে যায়নি। এভাবে কিছু নিয়ম ফলো করলে আপনাদের পুডিংও এরকম স্মুথ এবং সফট হবে, খেতেও সুস্বাদু হবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।